আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি মূলত কয়েকটা কথা বলতে আসছি, বেশি কিছু না। আমাদের একটা সমস্যা আছে, যেহেতু বিশেষ করে আমাদের বাংলাদেশিদের একটা সমস্যা আছে। সেটা হইতাছে আমরা তো আবেগী কেন? আমরা এত বেশি কেন আশা করি? আমরা সবচাইতে বোকা মানুষ হচ্ছি আমরা এই বাঙালি জাতি। কেন জানেন? আমরা নিজেরা নিজেদের কাজটা না করে অন্যকে নিয়ে সমালোচনা বা অন্য কি করলো আর কি না করলো, আমরা সেটাতে খুবই ব্যস্ত থাকি। আচ্ছা, আফগানিস্তান কি কোনো দল না? জিম্বাবু কি কোনো টিম না? তারপরে নেপাল, তারপরে পাপুগিনি যে আরেকটা নতুন দল আসছে, তারপরে এরকম বেশ কয়েকটা দল যে ICC T20-তে মানে খেলতে আসছে, একটা ওয়ার্ল্ড কাপে খেলতে আসছে, ওরা কি এমনি আসছে? ওদের কি ওই যোগ্যতা নাই? হ্যাঁ, ওরা ফার্স্ট টাইম হয়তো বা ওয়ার্ল্ড কাপ এখানে আসার পর হয়তো ভালো কিছু দেখাইতে পারে নাই, তাতে কি? আফগানিস্তানও ফার্স্ট টাইম একসময় আসছিল, তখন হয়তো বা তারাও ভালো কিছু দেখাইতে পারে নাই, কিন্তু ওরাও একসময় দেখাইবো। এই যে আপনি একটু লক্ষ্য করে দেখেন, US এই প্রথমবারের মতো আসছে, বড় বড় টিমদেরকেও কিন্তু হারাইছে, আর সেমিফাইনালে ডিজার্ভ করে আফগানিস্তান, এটি স্বাভাবিক। যেটা বাংলাদেশের পক্ষে মানে ডিজার্ভ করাটা মানে সাজে না। কারণ কি জানেন? যেখানে আমরা সমগ্র মানে বাংলা জাতিরা জানি যে হাতুড়ি সিং নিজেই একটা টেলিভিশন ইন্টারভিউতে বলছে যে আমাদের লক্ষ্যই ছিল সুপার 8-এ যাওয়া। পরবর্তী লক্ষ্য নিয়ে কিন্তু তাদের কোনো ছিল না। তাদের আসলেও একটা ক্যাম্পিং মানে তারা ওটা করে আসছে শুরু থেকেই, আমাদের সুপার 8 পর্যন্ত যাব, পরবর্তী নিয়ে ওটা কোনো বিষয় না, কারণ ওটা বলে বোনাস। সাকিবুল হাসানের ইন্টারভিউ দেখেন, সাকিবুল হাসান কি বলছে। তবে আমরা কেন এত আশা করতেছি? যেখানে মনে করেন তারা যারা প্লেয়ার মাঠে খেলতেছে, যিনি কোচ সভাপতি, তারা যদি এই বিষয় নিয়ে যদি কোনো মানে মাথা ব্যথা, কোনো টেনশন না থাকে, তাহলে আমরা সাধারণ মানে পাবলিক দর্শক কেন এতটা আশা করি? তাহলে আমরা বোকা না? আমরা অবশ্যই বোকা। আমরা কেন বোকা? কারণ আমরা আমার দেশটাকে খুব ভালোবাসি। আমরা চাই যেন আমার দেশটা আরও উপরে যাক। আমরা কখনো চাই না আমাদের দেশ কেউ হ্যায় প্রতিপন্ন করুক। আমরা তো এটাই ডিজার্ভ করি। কিন্তু আসলে তো আমরা যেটা শুরু থেকে দেখে মানে দেখতে আসি যে বাংলাদেশের যে কোন লেভেল পর্যন্ত তারা যাইতে পারে, তোরা তো ওই পর্যন্তই যাইব। তাহলে আমরা কেন এই অতীতে থেকে যা দেখতেছি, তারপরেও কেন আমরা বর্তমানে এত আশা করি? এটাই আমাদের দুঃখ। আমরা বাংলাদেশে ভালোবাসি, আর যেখানে আসলেও আমাদের আরও একটা সমস্যা আছে, যে আমরা যখন কেউ খারাপ খেলে তখন তাকে নিয়ে আমরা প্রচুর সমালোচনা করি, নানা রকম ভিডিও ভাইরাল করি। আবার যখন ভালো খেলে তখন তাকে আমরা মাথায় উঠায় রাখি, নানা রকম ভাইরাল ভিডিও তৈরি করে সেটা ফেসবুকে, ইউটিউবে নানাভাবে মানে আপলোড দিয়ে থাকি। আসলে এসব মানে ঠিক না। একজন মানুষের পক্ষে, প্রকৃত দেশপ্রেমিকের মানে যারা দেশকে ভালোবাসে, তাদের পক্ষে মানে এসব নিয়ে মানে বেহুদা, এগুলা বেহুদা। আমরা আমাদের নিজেদের এই দিকে মনোযোগটা দেওয়াই আমাদের উত্তম। আমরা শান্ত সম্মুখে নেয়া অনেক সমালোচনা করতেছি, সমালোচনা করার মতোই।
হাতুড়ি সিং শম্ভুর পিছনে কি পাইছে, এটা সবাই আসলে জানতে চায়। যে একটা ম্যাচ মানে রান দেখাইতে পারে নাই, তারা কিভাবে এরকম একটা সিচুয়েশনে কেন নামায়। আমরা একটা জিনিস হয়তো বা লক্ষ্য করছি, আমাদের বোলিং যত ভালোই করুক না কেন সেখানে কিন্তু আমরা চেঞ্জিং আনতেছি, সেটা কিন্তু লক্ষ্য করার বিষয়। কিন্তু আমরা ব্যাটিংয়ে কিন্তু কোনো চেঞ্জিং আনতেছি না। যে অফ ফর্মে আছে আমরা তাকেই বারবার মানে ওই সুযোগ দিতেছি। আগেও কিন্তু এরকম ছিল না। আগের যে ওয়ার্ল্ড কাপগুলো আমরা খেলছি বা কোনো ঘরোয়া লিগ খেলছি, ওখানে কিন্তু আমরা এরকম সুযোগ দিই নাই। ভালো ভালো প্লেয়ারদেরকে আমরা কিছুটা সময় খারাপ খেলার জন্য আমরা তাদেরকে বাইরে ছুড়ে ফেলে দিছি। এটা আমাদের আসলেও কি বলবো, আমাদের এটা যে বলি আসলে সভাপতি যে পাপন, তারপর আরও ম্যানেজমেন্টের যে আরও যারা কর্মকর্তা আছে, এদের সবারই আসলে ওইগুলা সাথে একটা জড়িত। কারণ আপনার দেখেন বিশ্বে বড় বড় দেশগুলা দেখেন যে ক্লাবগুলো আছে, তারা কিন্তু এই আইসিসি যে একটা মুড়া আছে সেখানে কিন্তু তারা অনেক নিচে। অথচ বাংলাদেশে দেখেন ইন্ডিয়া যেহেতু আইসিসিকে পরিচালিত করতে পারে, একটা বড় ক্লাব হিসাবে তাদের একটা বড় ডোনেশন থাকে, সেখানে কিন্তু বাংলাদেশও কিন্তু তার পিছনে বড় একটা গুট। তা বড় বড় দেশগুলোর চাইতে তারা এইদিকে আগায় কিভাবে সেটা তো আমাদের এইটুকু সেন্স থাকা প্রয়োজন। কারণ আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাই টাকা ইনকামের জন্য, আমরা ওই ওয়ার্ল্ড কাপটাকে বয়ে নিয়ে আসার জন্য না নিজের দেশে, সেটা আমরা অন্য কোনো দেশকে দিয়ে আসি, যাতে করে আমরা আমাদের পাপন আঙ্কেল যাতে কইরা ওই নিজের পকেট বলতে পারে, সে উদ্দেশ্যে। তো যাই হোক, এত বেশি কথা আমি বলতে চাইতেছি না, কারণ নিজের খেয়া পরের গুণগান গাওয়ার মতো এত বোকা আমি না। কারণ আমি এমনিতেই কি বলবো, নিজের খেয়া পরের কামলা দিতে আসছি। তাই প্রবাসে আমার পিছনের যে আমার ভিউটা দেখতেছে, সেটা দেখে আপনি বুঝতে পারছেন কীরকম পরিবেশে আমি আছি। আমি মূলত আছি কোন জায়গায় জানেন? মালয়েশিয়া, বাংলাদেশে না। তা আমরাও খেলা দেখি, কারণ শত খারাপ খেললেও দেশটা কিন্তু আমার মাতৃভূমি। আমারও কিন্তু এগোতে লাগে, হারলে আমারও খারাপ লাগে। কি করব, আমি কিন্তু সমালোচনা করি না, আমি এই নিয়ে মাথাও ঘামাই না। আমি খেলা দেখতে যাই না, তারপরেও দেখি। তো যাই হোক, আপনার খেলা দেখবেন তো সিরিয়াসলি নেবেন না যে আমাদের টিম এরকম ওয়ার্ল্ড কাপ নিবে বা সেমিফাইনাল খেলবে, এরকম আশা করে কেউ খেলা দেখবেন না। তাহলে হয়তো বা যারা হাড় দুর্বল আছেন তারা হয়তো বা তাদের খেলা দেখে স্ট্রোক করে মারাও যেতে পারে। এরকম অনেক ঘটনাই হয়। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ বিনোদনের সাথে থাকবেন। বাই বাই, টাটা, ভালো থাকবেন। আর নিজের চরকায় তেল দিবেন বেশি বেশি, অন্যের চরকায় তেল দেওয়া বন্ধ করবেন। ঠিক আছে, ভালো থাকবেন, গুড বাই।